বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতিতে তো কিছু পরিবর্তন অবশ্যই লক্ষ্য করা যাচ্ছে। বিশেষ করে প্রধানমন্ত্রীর ভাষণ, তার যদি ভাষণের শব্দচয়ন, কথা বলার ভঙ্গিমা, এইটা যদি দেখেন তাহলে তো অবশ্যই আমরা বলব যে মানে বদলে যাওয়ার সংস্কৃতিটা ২ ধরনের। একটা হচ্ছে ব্যক্তির পরিবর্তন, যারা আমাদের রাজনৈতিক নেতৃত্বে থাকবে, যারা সামনের সারিতে থাকবে। যেমন আমি প্রধানমন্ত্রীর কথা বললাম। আরেকটা হচ্ছে কালেকটিভ চেঞ্জ। যে আমাদের সম্মিলিত চেঞ্জ, দল হিসাবে বিএনপি কি আচরণ করছে বা সমাজে আমরা গোষ্ঠী হিসাবে কিভাবে আচরণ করছি। তো আমার কাছে তো বেশ ইতিবাচকই মনে হচ্ছে। আমি যেটা বললাম যে প্রধানমন্ত্রীর ভাষণে আপনি দেখবেন যে উনার পুরো নির্বাচনী ক্যাম্পেইনে উনি প্রতিপক্ষকে নিয়ে খুব বেশি আক্রমণ করেননি। আক্রমণ তো দূরের কথা, কথাই বলেন নাই। এবং ২৫শে ডিসেম্বর উনি যেদিন দেশে ফিরে আসলেন, পলাতক শেখ হাসিনার সরকার বা ফ্যাসিবাদকে তিনি কিন্তু ফ্যাসিবাদের কথা বলেছেন, কিন্তু ব্যক্তি আক্রমণ যেটা সেটা বলেন নাই। এবং তার বক্তব্যের সবচাইতে যে ইতিবাচক দিকটা আমার কাছে মনে হচ্ছে তার যে কথাবার্তা আরকি, যে মানে একটা পরিকল্পনা বা অযথাই বিরোধী পক্ষের সমালোচনা, গালিগালাজ করে সময় নষ্ট না করে যে সামনে কিভাবে আপনি দেশ গড়বেন, এই যে বদলে যে যাচ্ছেন, এখন বদলে যাইতে হইলে তো আপনাকে কিছু পরিকল্পনা লাগবে এবং তিনি সেটা একটি কথা আমি ইনক্লুড করতে পারি কিনা আপনার সঙ্গে যে তিনি বারবার একটি কথা বলেছেন যখন ভাষণ দিয়েছেন বিভিন্ন স্থানে হাফেজ ভাই আপনিও খেয়াল করেছেন যে তিনি বলেছেন যে আমি যদি কারো সমালোচনা করি তাতে আপনাদের কোনো লাভ হবে কিনা। জি, অডিয়েন্স যারা তাদের উদ্দেশ্যে তিনি বলেছিলেন। জি। এখন এই সংস্কৃতিটা যদি উনি সবার মধ্যে ছড়িয়ে দিতে পারেন, উনার দলের নেতাকর্মীদের পাশাপাশি দেশের মানুষের মধ্যে, এটা কিন্তু একটা বিশাল পরিবর্তন হবে আমাদের রাজনীতির। কারণ আমাদের অতীতের রাজনৈতিক অভিজ্ঞতাতে আমরা দেখেছি প্রতিপক্ষকে নিয়ে অযথা সমালোচনা। মানে একটা সময় ছিল না ফ্যাসিবাদের আমলে বিএনপি যখন নানাভাবে নির্যাতিত, জর্জরিত, মাঠে নামতে পারছে না। একদিকে পুলিশের পেটোয়া বাহিনী, আরেকদিকে আওয়ামী লীগের সন্ত্রাসী বাহিনী। তো স্বভাবতই যে বিএনপি তো কোনো মিলিটেন্ট ফোর্স না না। বা একটা সাধারণ রাজনৈতিক দল। তো এইরকম সংঘবদ্ধ সরকারি, বেসরকারি মিলিটেন্ট ফোর্স, কারণ ছাত্রলীগও আর্মড ছিল। ওই সময় তারা অস্ত্র-টস্ত্র নিয়ে নামতো। তো এদের পক্ষে তো বিএনপির পক্ষে মাঠে নামা সম্ভব ছিল না। যুদ্ধ তো করা সম্ভব না। তো ওই সময় দেখতেন যে কি বিএনপির কে নিয়ে আওয়ামী লীগের লোকজন খুব ঠাট্টা তামসা বা ইয়ার্কিমূলক আওয়ামী লীগের মন্ত্রীরা, যে হাসান মাহমুদ সহ অন্যান্যরা কথা বলতেন। কিন্তু এখন আওয়ামী লীগ কিন্তু পলাতক এবং তাদের বিরুদ্ধে গণহত্যার অভিযোগ আছে। এরপরেও দেখবেন বিএনপির লোকজন কিন্তু যথেষ্ট আওয়ামী লীগের বিষয়ে যথেষ্ট সংযত, পরিশীলিত ভাষায় কথা বলছেন এবং মহাসচিব নিজেও বলেছেন নির্বাচনী জনসভায় ঠাকুরগাঁয়ে যে যারা আসলে অপরাধ করে নাই তাদের ক্ষেত্রে তো আসলে আমাদের বিবেচনা করতে হবে, যারা অপরাধী। এটা কিন্তু একটা আমরা পরিবর্তন বলতে আপনি কি বোঝাচ্ছেন আমি জানি না। রাজনৈতিক হ্যাঁ, সংস্কৃতির এইটা পরিবর্তনটাই কিন্তু কথা একটা বলেছেন। বড় ধরনের পরিবর্তন, যে প্রতিহিংসার রাজনীতি থেকে বেরিয়ে আসার যে প্রবণতা। এবং ধরেন আওয়ামী লীগকে নিয়ে কিন্তু বাংলাদেশের একটা স্বাধীন দেশের ইতিহাসে আওয়ামী লীগ যা করেছে, আওয়ামী লীগের ইতিহাস কিন্তু গণহত্যার ইতিহাস, ফ্যাসিবাদের ইতিহাস। 71 এর পরে যে আসলো, বাকশাল কায়েম করলো, একদলীয় শাসন, সেইখানেও দেদারসে রক্ষী বাহিনী দিয়ে তারা মানুষ মারছে, নির্যাতন, নিপীড়ন। একই কাজ কিন্তু গত 17 বছরে করেছে। মানে বাই নেচার দলটা একটা ফ্যাসিস্ট পার্টি। তো সেই ফ্যাসিস্ট পার্টির বিরুদ্ধেও কিন্তু মানে বিএনপি যথেষ্ট, আমি বলব যে পরিশীলিত, সংযত আচরণ করেছে এবং আইনের মাধ্যমে। আওয়ামী লীগের যারা অপরাধী বা গণহত্যায় জড়িত, লুটপাটে জড়িত, তাদের আইনের আওতায় এনেই বিচার করা হবে। এর বাইরে বিএনপি আমার মনে হয় যে একটা ভালো রাজনৈতিক উদাহরণ তৈরি করছে। এটাই তো পরিবর্তনের সবচাইতে বড় উদাহরণ এবং এটাই তো হওয়া উচিত।